আমি আমাদের ওয়ালের একটি কবিতা আমাদের কবিতার অঙ্গনে সাহিত্য পরিষদের সম্মানিত নিয়মিত কবি স্বপন কুমার বৈদ্য কবি সম্মানিত কবি স্বপন কুমার বৈদ্যের একটি কবিতা আমি আবৃত্তি বলবো না, আবৃত্তি তো হয় কিনা জানি না, পাঠ করার চেষ্টা করছি। কবিতার নাম হচ্ছে একাকিত্ব। একাকিত্ব আমাকে প্রত্যহ এক নতুন জীবন দিয়ে চলেছে অনবরত। একাকিত্ব আমাকে ছেড়ে যায় না বলে আমিও একাকিত্ব ভীষণ উপভোগ করি। একাকিত্ব আমাকে শিখিয়েছে নিঃসঙ্গ হয়েও কিভাবে প্রাণ খুলে বেঁচে থাকা যায়। সরু পথ ধরে গহীন বনে একাকী হেঁটে চলি। আমি মাইলের পর মাইল দীর্ঘ পথ অন্ধকারের গভীরে নির্বাক একা চেয়ে থাকি। একা একা কিছু স্পর্শ করব বলে শূন্য আকাশের দিকে হাত বাড়াই। একাকিত্বের বিচিত্র স্বাদ নিয়ে সন্ধ্যাবেলা একাকী অবলোকন করি ঝাঁক বেঁধে উড়ে যাওয়া বুনোভাসের দিকে। সাগরের নীল জলের সাথে একান্তে আলাপ করি, শুধুই একা একা। একা বৃষ্টির জলে ভিজে খরতাপে পোড়া মনের বিষাদে ধুয়ে প্রশান্তির আমেজে মুগ্ধ হই। একা একা দিব্যি হেঁটে যাই সাগর জলের গভীরে, গভীর হতে গভীরে। একটু ভয় করে না। একাকিত্ব আমাকে সাহস জুগিয়েছে বৈশাখী ঝড়ের মতো। ঘুমের ঘোরে একা একা হাজারো স্বপ্ন দেখি। জীবনকে নতুন ভাবে গড়ার প্রত্যাশায় ভোরে একা একা কথা বলি কার্নিশে বসে থাকা দোয়েল ও চড়ুইয়ের সাথে। রাতে একা একা কথা বলি চাঁদ ও নক্ষত্রের সাথে। একা একা কথা বলি পাহাড়ের সবুজ গাছপালার সাথে। একাকিত্ব আমাকে প্রশান্তি দেয়, মানুষের হিংসা বিদ্রুপ ঘৃণা বিদ্বেষ হতে অনেক অনেক দূরে রাখে। একাকিত্বের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত কবি স্বপন কুমার বৈদ্যের একাকিত্ব কবিতাটি উপহার দেওয়ার জন্য।